আমরা কিন্তু মুসলিম হয়েও আমরা কিন্তু ইসলামের সৌন্দর্য আমরা রক্ষা করি না। আমরা কিন্তু ইসলামকে নিজেরাই কিন্তু নিজেদেরকে কলুষিত করে ফেলি। সেক্ষেত্রে যেমন আমরা আমাদের সমাজকে আলোকিত করবার জন্য আমরা কিন্তু আমাদের ধৈর্য একটা, এটাও কিন্তু মানুষের জীবনের জন্য একটা সৌন্দর্য। তা তো বটেই। সকল গুণ মানে নৈতিক যে সকল গুণগুলো, ধৈর্য ধরা, মাফ করে দেওয়া মানুষকে, মানুষের সাথে সুন্দর করে কথা বলা, এবার যে বললাম একটু হেসে কথা বলা, মানুষের একটু খোঁজ খবর নেওয়া, তাদের অনুপস্থিতি তাদেরকে সাহায্য সহযোগিতা করা, এই কাজগুলো তো সবই সৌন্দর্য। এই সব সৌন্দর্যই ইসলাম অ্যাকোমোডেট করে, কারণ আল্লাহ তাআলা সুন্দর, তিনি সৌন্দর্যকে পছন্দ করেন। এটা কেবলমাত্র ফিজিক্যাল বিউটি না, দেখতে শারীরিকভাবে সুন্দর এরকম না, সব কিছু এটা একটি কি দেখতে খুবই সুন্দর, কেউ তার আচরণ কি খুবই রুক্ষ, তিনি কথার ধরন খুবই রুক্ষ, মানুষকে আঘাত করেন, মানুষকে কষ্ট দেন, এই সৌন্দর্য দিয়ে লাভ কি? অথবা সৌন্দর্য তো ভেতরের ইনার বিউটি, যেটাকে আমরা বলছি ইনার বিউটি, কিন্তু যেটাকে আমরা পিউরিফিকেশন, তাজকিয়া বলি। ইসলাম তো তাজকিয়ার কথা অনেক বেশি বলে। শরীর থেকে আল্লাহ তাআলা কোন দিকে তাকান? অন্তরের দিকে তাকান, তাই না? ইন্নামাল আমালু বিন্নিয়াত। নিয়তটা কি? নিয়ত হচ্ছে আমাদের বিউটি অফ আওয়ার পারপাস আর বিউটি অফ আওয়ার ইন্টেনশন। আমরা কোন উদ্দেশ্যে কাজটি করছি। কাউকে যখন দান করি তখন তার কাছ থেকে কোনো বেনিফিট চাই কিনা। এমনকি আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন, তোমরা যদি কাউকে দান সাদাকা করো তাহলে তার কাছ থেকে তোমরা বিনিময় চাইও না। এমনকি তারা বলারও প্রয়োজন নেই আমার একটু দোয়া করেন, যেহেতু আপনাকে দান করেছি। কারণ ইন্নামা নুতইমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকরা। আমরা কেবল তোমাদেরকে আল্লাহর জন্য দিয়েছি, তোমাদের কাছ থেকে কোনো শুকরও চাই না। মানে তোমরা আমাদেরকে বলারও দরকার নেই জাযাকাল্লাহ খায়ের, থ্যাংক ইউ ভেরি মাচ, আপনাকে আল্লাহ বাঁচিয়ে রাখুক, অথবা আপনি তাকে দিয়ে এরপরে বলেন ভাই আমার জন্য একটু দোয়া করো, আমি বিপদে আছি। নো, ডোন্ট ডু ইট। এটা বলার দরকার নাই, কারণ আপনি দিয়েছেন কার জন্য? আল্লাহ তাআলার জন্য। আর বিপদ দূর করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা।